সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই সব বাসি কাজবাজ সেরে চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো কেন বসালাম না বসালাম পুরোটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। আজকে রান্নাবান্না সব কমপ্লিট, কারণ যেহেতু আজকে পূর্ণিমা আর সকাল সকাল মানে কোনো ভিডিও করিনি, ভিডিও এডিট করা হয়নি, কালকে রাত্রেবেলা করিনি। আজকে সকালে উঠে ভিডিও দেরি করে ঘুম থেকে উঠছি, কারণ মামামের স্কুল নেই, আজকে স্কুল বন্ধ। আর এখন রান্নাবান্না শেষ করে এখন ওই স্নান করবো, মামামকে স্নান করাবো, নিজে স্নান। মামাম এখন হাতে স্নান করছে না, কারণ ডক্টর যদি কানে জল ঢুকে যায়, ডক্টর আর কি এটাকে মানা করেছে, তার জন্য এখন নিজে স্নান করবো, মামামকে স্নান করাবো। আবার বলছি উল্টাপাল্টা, আর পান খেয়ে মুখের অবস্থা জাস্ট বলে লাভ নেই। চা খাবো, খেয়ে তারপরে পুজো দেবো। ঘর দৌড় মুছা ঝাড়ু দেওয়া সব কমপ্লিট। রান্না শেষ করে স্নান করে চলে আসলাম পুজো দিতে। এই যে পুজো দিয়েছি, এখন দক্ষিণাটা দিয়ে আরতি করে, মানে পাঁচালি পরে আরতি করব। আগে তো পাঁচালি পড়তে হয়, তারপরে আরতি করতে হয়। তো যেহেতু পূর্ণিমার দিন, আর তো এই যে এখন বাজে 3টা বাজার, বলি 3টা 5 বাবা। এখন রৌদ্র সারাদিনে, মানে অল্প একটু রৌদ্র। এত সময় তো পেটের করে বৃষ্টি দিল। এখন তো ভাত খেয়ে নিয়েছি, এতটা খিদা লেগেছিলো। আর মা আজকে আর কি ঘরে নেই, মা গিয়েছে আমাদের এখানে বড়ম বাবার মেলা হয়, তো মার যে এসএসজির যে আরেকজন যে প্রেসিডেন্ট, হ্যাঁ প্রেসিডেন্ট, মা তো সেক্রেটারি প্রেসিডেন্ট, তো ওই আন্টির সাথে গিয়েছে আর কি, মার ফ্রেন্ড বলবো, ফ্রেন্ড ওই বলতে গেলে। তো উনিও, ওনার মানত আছে, আর মা গেছে ওনার মানে সবার সাথে কয়েকজন মিলে আর কি, 10-12 জন মিলে আর কি গিয়েছে। বড়ম বাবার মেলা যেহেতু চলছে, আর আমাকেও মা বলেছিল, আমি যাইনি, 1 নম্বর পূর্ণিমার পুজো দিতে হবে। দেন মামামের 4টার থেকে টিউশন, আর এই মাসে টিউশন পুজোর জন্য অনেক বন্ধ গেছে, তা ভাবলাম যে থাকা না যাওয়াটাই বেটার, তো তার জন্য যাইনি, নাহলে যেতে পারতাম। আর আমি এই মেলাটা কোনো দিন যাইনি, এমনিতে আমার দিদির বাড়ি যাওয়ার সময় দেখেছি, কারণ ওইদিকে তো আমার দিদির বাড়ি যেতে হয়, দিদির ওইদিকে, তো যাওয়ার সময় এই মেলাটা দেখেছিলাম। তো তার জন্য দিদা আর আমি একসাথে ভাত খেলাম। মা বানিয়ে গিয়েছিলো মিষ্টি কুমড়া ভাজা, আর আমি করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। ডালটা তো খাবো না আমরা, ডাল আমি খাই না, আমার দিদা, আমরা ভালো পাই না ডাল। তো তো মামাম খেয়েছে ডাল দিয়ে, এগুলো ফুলকপি আলু এগুলো দিয়ে খায়। সবজির মধ্যে মামাম ফুলকপিটা খায়, বাঁধাকপি থেকে ফুলকপিটা পছন্দ করে, খায় আর কি। তো আর প্রসাদ কিছু নামাইনি, পুজো দিয়ে সন্ধ্যার সময় একবারে, যেহেতু পূর্ণিমা সন্ধ্যার সময় ছেড়ে দেবে, 7টার কততে জানি ছাড়বে, তো একবারে ঠাকুর দিয়ে তারপরে নামাবো প্রসাদ। তাহলে একটু শোবো, 4টা থেকে টিউশন, কোথায় শুতে পারবো এখন যোগ্য। তো হলো রাস পূর্ণিমা, তার জন্য আর কি ভাবলাম যে না, যেহেতু একটা তো প্রদীপ দিতেই হয় রাস পূর্ণিমার মধ্যে, তোমরাও যদি পারো, কার্তিক মাসে কিন্তু পুরোটা দামোদর মাস, এটার মধ্যে কিন্তু দীপদান করা অনেকই ভালো। কিন্তু আমি পুরো মাসে দীপদান করতে পারিনি, কিন্তু আজকের দিনটা তো দীপদান করতেই হবে। তো কার্তিক পূর্ণিমাতে দীপদান করাটা কিন্তু খুবই মানে শুভ বলে দিতে হয়। তো এই যে আমিও দিলাম, দিদাও দিল, এরপরে তো ভাড়াটি করে ওই দিদিও দেবে আর কি। তো সবাই দেবে। আমাদের কি হয়, তুলসী, আমাদের বাড়িতে যারা ভাড়াটি আছে ওরাও কিন্তু তুলসীর তলে দিতে পারে, আমরা এতটা ইয়ে করি না। সবারই তো ঠাকুর তো আর একার না, সবারই তো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 5টা বাজার 2-3 মিনিট বাকি, সন্ধ্যা তো হয়ে গেছে, বাতি দিয়ে দিয়েছি, আর এই যে প্রসাদ সব রেখে রেখেছি। এখন পুজো দিয়ে আরতি করে কীর্তন করে তারপরে নামাবো। আজকে যেহেতু কার্তিক পূর্ণিমা, খুবই ভালো দিন। আজকে তো কার্তিক মাসে দিতে হয় প্রদীপ, কিন্তু আমি তো দিইনি, কিন্তু পূর্ণিমার দিন তো দিতে হবে। তো রেস্টিং। তো এই যে ভিজা না, মানে অল্প অল্প শুকিয়েছে, তো মানে সরি বলছি, অল্প অল্প ভিজা, রাত্রে ফ্যানের তলে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। আর আমি যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আর ফ্যানটা মানে চালিয়ে দেবো, চুলগুলো শুকাবো, কারণ আমার যা চুল উঠছে না, হেয়ার ড্রায়ার মারলে আরও সে টাকলি হয়ে যাবো। 6:10 বাজে, আর এই যে মামামের দিদি, মামা যেটা এলো ডলের হ্যান্ড, সুন্দর তো, বিউটিফুল। মামামের দিদি মামামের জন্য নিয়ে আসলো এই যে জলের প্যাট, নষ্ট করিও না। হ্যাঁ, এটা নিয়ে এসছে মা আর কি, ইয়ে থেকে, মেলা থেকে। এই যে ওখানে যেহেতু শিব বাবার ইয়ে আছে, জলটা মানে মন্দির আছে, আরও অনেক ঠাকুরেরই আছে, তো ধাগাও নিয়ে এসছে। আর কী আনছে সব শেয়ার করবো তোমাদের সাথে। মার সাথে যে আন্টি গিয়েছিলেন আর কি, মার ফ্রেন্ড, তো উনি আর কি একটু প্রসাদ দিয়েছেন, আর এগুলো মা আর কি ওখানে মন্দিরে পুজো দিয়েছিল, মার প্রসাদ। ওই যে ঘটির মধ্যে যেগুলো দেখলে, উনি ওগুলো আর কি প্রসাদ দিয়েছেন। আর তারপরে তো লটকা নিমকি ওগুলো নিয়েই এসছে। আর মামামের জন্য তো দেখিয়েছি একটা আর কি, ওই যে কিচেন একটা নিয়ে এসছে, এটা পেয়ে মামাম কিন্তু খুব খুশি, কয়েকদিন থেকে কিচেন করছিল।
তো এই যে প্রসাদ নিয়ে বসলাম, এখন বাজে 7:30, আর এই যে একজন লাড্ডু নিয়ে বস। এই আমার ঠান্ডা লাগছে কিন্তু ফ্যান চালা নিয়ে, এত হাওয়া, গরম লাগে, কি করব। আর এখন যদি না খাই আর খেতে পারবো না। আমি না মানে কি হয়, এটা বেশি লেট হয়ে গেলে রাত্রে ভাতও খেতে পারবো না, এমনিতেও আজকে ভাত খেতে পারবো না। আর আমি বললাম তার জন্য বললাম এখন খেয়ে নিই, তাহলে একটু রাত্রে ভাতও খেতে পারবো। যদি রাত্রে যদি একটু ভাত না খাই, সকালে তো উঠলে সকালে ভাত খাওয়া হয় না, তো তার জন্য প্রবলেম হয়।